নমস্কার বন্ধুরা, আমি অরূপ। আমার এই অরূপ ব্লকের নতুন ভিডিওতে আপনাদের নতুন করে সবাইকে স্বাগত। গালিচা বা সরু যে ধরনের সারফেস যে জাতীয় জিনিসগুলো হয় সেইখানে চলে এসেছি। আড়াইশো নিলে 200 টাকা। এটা করতে গেছো? উত্তর দিনাজপুর রায়গঞ্জ। রায়গঞ্জ। আচ্ছা, এইগুলো বড় নেই? বড় তো আছে। হ্যাঁ দাদা ওটা মোড়ক আর এখন ছবিতে দেখো, দেখি যদি হয় তাহলে ওটা ওটা 300 না, প্লেনটা আছে। এই যে প্লেন আছে। চলে এসেছি পট শিল্পে। আর বন্ধুরা, সেই ছোট্টবেলায় যে আমরা লণ্ঠন দেখেছি না, সেই লণ্ঠনে দেখুন বন্ধুরা বিভিন্ন কারুকার্যে লণ্ঠন তৈরি হচ্ছে। তোমরা কোথা থেকে এসছো ভাই? মেদিনীপুর থেকে। আচ্ছা, এগুলো কিসের তৈরি? এটা অ্যালুমিনিয়ামের আছে, পটচিত্রকে আমরা বিভিন্ন রকম মানে আইটেমে আমরা তুলে ধরি কাজটাকে। আচ্ছা, পটচিত্র ছবি আঁকার কাজ করি। কাগজে আছে, হ্যাঁ, শাড়ি আছে, ওড়না আছে, কাপ আছে, হারকিন আছে, পোস্টার আছে, ট্রে আছে, লণ্ঠন মতো দেখতে পাচ্ছি, তাই তো? লণ্ঠনের কাজ আছে। ওগুলো কেমন দাম? ওটা 400 টাকা আছে। 400 টাকা। আচ্ছা, এই মেলাটা কতদিন চলবে? এটা 16 ডিসেম্বর, 16 তারিখ পর্যন্ত। 16 তারিখ। এই দেখেন বন্ধুরা, দিদি ভাই তৈরি করছে। হস্তশিল্পের মেলাতে এই ধরনের নতুনত্ব গোটা মেদিনীপুর, জলপাইগুড়ি, বালুরঘাট, রায়গঞ্জ, সারা পশ্চিমবাংলার সমস্ত জায়গায় যেখানে ছোট্ট ছোট্ট জিনিস এবং ভালো ভালো সুন্দর সুন্দর জিনিস তৈরি হয় বা যারা তৈরি করতে পারে সেসব শিল্পীরা এক জায়গায় তৈরি করেছে একমাত্র পশ্চিমবঙ্গ সরকার। এই পশ্চিমবঙ্গ সরকারকে আমরা কুর্নি চালাতেই চাই, কারণ এরা না থাকলে আমাদের এত বড় একটা প্রকৃত প্রয়াস সেটা কমপ্লিট করা যেত না। চলে এসেছি পাটির শিল্পের চিত্রকূটে। এ দেখেন বাঁকুড়ার তৈরি সেই জিনিসটা বন্ধুরা। কোথা থেকে এসছো? বিপরদা, বাঁকুড়া থেকে। বাঁকুড়া গ্রাম বিপরদা। সে তৈরি টেরাকোটার মাটি। ন্যূনতম শুরু কত থেকে? শুরু আমাদের পৈতৃক এটা মাটির কাজ। সে যে মূল্যটা শুরু কত থেকে কত কত টাকা থেকে শুরু, মানে আপনাদের জিনিস এখানে পাওয়া যাচ্ছে? জিনিস আপনার ওই 50 টাকা থেকে পাবেন। 50 টাকা থেকে শুরু, তাই তো? এই যে বাঁকুড়ার টেরাকোটা জিনিস বন্ধুরা, কেমন লাগছে আজকের এই ছোট্ট প্রয়াস আমাদের? তা এই মেলা প্রাঙ্গণে প্রয়াসটা যদি সফল করতে হয় তাহলে প্রথমত হচ্ছে একটা কাজ করতে হবে, যেটা হচ্ছে এআরও ব্লগটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর এআরও ব্লগ সাবস্ক্রাইব করলে এই ধরনের ছোট্ট প্রয়াস আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারবো। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, আপনারা অবশ্যই কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজে 16 তারিখ পর্যন্ত এই মেলা চলবে, আপনারা অবশ্যই আসুন বন্ধুরা। তো চলেন বন্ধুরা, আরো যদি কিছু থেকে থাকে মেলায় ছোট ছোট জিনিসগুলো যেটা আমাদের কাছে মানে অনেকটা আকর্ষণীয় বিষয়, তা চলেন বন্ধুরা সেগুলো তুলে ধরা। আচারেরও ব্যবস্থা আছে বন্ধুরা। হ্যাঁ, আচার খাচ্ছে। এই দেখেন বিভিন্ন ধরনের ফুল। আমার তো সব থেকে বেশি লাগলো এই ফুলগুলো। কি করছিস? ওইটাই করছি। এই দেখেন বন্ধুরা, মুখোশ। হ্যাঁ বন্ধুরা, সমস্তটাই কাঠের তৈরি।
কাকা কোথা থেকে এসছো? আমি শিলিগুড়ি নকশাল বাড়িতে। শিলিগুড়ি। তোমাদের তো আরেকজনও তো দেখলাম ওইদিকে নকশাল বাড়িতে। কজন এসছো মোট? আমরা মোট হচ্ছে 10 জন। শিলিগুড়ি নকশাল বাড়ি থেকে সব কি এই কাজ নিয়ে? না না, কাঠের কাজ নিয়ে দুজন। আরেক কাজ থেকে দুজন এসছো। ওইখানে একজন আছে না? এমন একটা মেলা, এই মেলাতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা বিভিন্ন প্রান্ত থেকে লোক এসেছে। কোনটা কুচবিহার, কোনটা বালুরঘাট, কোনটা উত্তর চব্বিশ পরগনা, কোনটা মালদার, কোন মানে কোনটা বর্ধমান। এইরকমই একটা আমরা চলে এসেছি ইছামতি, মানে স্টলটার নাম, তা সেখানে উত্তর চব্বিশ পরগনা। তা চলুন এইখানে কি পাওয়া যাচ্ছে সেটা একটু আপনাদের দেখি। ইছামতি উত্তর চব্বিশ পরগনা থেকে এসছে, এই স্টলটা একটু দেখি। তোমরা কোথা থেকে এসছো ভাই? কোথা থেকে এসছো? চলেন বন্ধুরা দেখি। এখানে কিসের কিসের জিনিস আছে কাজ? কিসের কাজের জিনিস নিয়ে এসছো তোমরা? আমরা টেরাকোটা কাজের জিনিস নিয়ে এসেছি। আচ্ছা, এগুলো নিজেদের তৈরি তো? নিজেদের তো। স্টার্টিং প্রাইস কেমন আছে, মানে এখান থেকে মানে কিছু তোমাদের স্টলে স্টার্টিং প্রাইস স্টার্টিং প্রাইস হচ্ছে 100 দিয়ে শুরু। সেটা কোনটা মোটামুটি? সামনে ক্যালেন্ডার গুলো আছে 100 দিয়ে শুরু। আচ্ছা, আর এই যে ল্যাম্প ট্যাম্প গুলো 450। 450। ঠিক আছে। আরো কিছু আছে এরকম ঠাকুরের মূর্তি। চলেন বন্ধুরা, এই যে বিভিন্ন স্টল গুলো। মেলায় ঘুরতে ঘুরতে এক কাকিমাকে দেখলাম টুপি বিক্রি করছে। এই দেখেন, কোথেকে এসছো? পশ্চিম মেদিনীপুর। মেদিনীপুরে কোথায়? সবং। এখানে যে আচ্ছা, শুভেন্দু বাড়ি ওখানে মেদিনীপুরেই তো। আচ্ছা, পশ্চিম মেদিনীপুর। এই এখানে কাকিমা একটা টুপি বিক্রি করছে, টুপিটা বলে ভাঁজ করতে বাইরে করছে। তো ভাঁজ করে দেখা দেবে না? বাহ, আবার খুলে ভালো। আবার দেখেন বন্ধুরা, ফোল্ডিং টুপি, পকেট টুপি। আমরা পকেট পরোটা দেখেছি, এখানে পকেট টুপি। গালিচার শহর, মানে গালিচার বাগানে চলে এসেছে। হ্যাঁ বন্ধুরা, বিভিন্ন শতরঞ্চি গালিচা, বিপুল সম্ভার বন্ধুরা। মানে এই মেলাটা একটা বড় মেলা আর এত সুন্দর মেলা। বারে বারে বলছি, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে কুর্নিশ জানাচ্ছি। আর এই দেখেন সুন্দরভাবে তৈরি হচ্ছে। দাদা কোথা থেকে এসছো? উত্তর দিনাজপুর থেকে অনেক এসেছে বলো, অনেক এসেছে উত্তর দিনাজপুর থেকে। হ্যাঁ, তো একটু মালদা এইগুলো থেকে বেশিরভাগ এসেছে। স্টার্টিং কেমন, মানে শুরু কত থেকে টাকা? 5000 থেকে 7000 পর্যন্ত আছে। আর ন্যূনতম স্টার্টিং 250 এইগুলো কত করে? 250 টাকা। 250 টাকা। পাশের আরাম কেদারা, সে আগেকার দিনে জেঠিমারা বা দাদুরা যে আরাম কেদারায় বসতো, সেই আরাম কেদারায়। এই যে। বসো বসো, ভালো করে বসো। ঘুরলে হবে না, মেলায় ঘুরতে ঘুরতে কিছু পেট পুজো দিতে হবে। আমি এখন সেই সূত্রে চলে এসেছি ফুড জোনে। হ্যাঁ, মেলায় যে হস্তশিল্প মেলায় যে ফুড জোনটা আছে, সেই ফুড জোনে আজ আমি চলে এসেছি। এখানকার হচ্ছে ভাপা পিঠে। হ্যাঁ বন্ধুরা, আজকে চলুন এই মেলার প্রাঙ্গনে ফুড জোনটা একটু ঘুরে আসি। ফুড জোন, এখানে প্রথম যেটা চোখে পড়লো সেটা হচ্ছে নিয়ে যাচ্ছে পিঠে, গরম গরম পিঠে। কি পিঠে এটা? কত করে বিক্রি হচ্ছে এখানে? 30 টাকা। আর এই দেখুন হারিয়ে যাওয়া বাংলার পিঠে তৈরি করছে। পিঠে আছে না তো? কি পিঠে হচ্ছে এটা? চন্দ্রপুলি। কোথা থেকে আসছে? দত্তপুলিয়া, লোকাল, কোনো চাপ নেই।
এই দেখুন বন্ধুরা, বাংলার যে পিঠে সেটা হচ্ছে দত্তপুলিয়া থেকে এসেছে। শীতকালের এই আমেজটা পিঠে না খেলে হয় না। আপনারা অবশ্যই যে যেখানে থাকেন সেখানে কিন্তু সেরকম পিঠে তৈরি করে। আর আমরা আজকে এই অরূপ ব্লকের মাধ্যমে দত্তপুলিয়া জেঠিমারা এসেছে পিঠে তৈরিতে, আর এই যে বিশাল মেলা প্রাঙ্গণটাকে খাওয়াতে, মানুষকে আনন্দ দিতে এসেছে আছে কোন দিও। চলুন আয়োজনে যে বাংলার পিঠে উৎসব, আর এইখানে যে এই হস্তশিল্প মেলায় যে খাওয়া দাওয়ার যে ফুড জোনটা, সেখানে একদম অন্দরমহলে চলে এসেছি। কারণ এই অন্দরমহলে কি পিঠে তৈরি হচ্ছে সেখানে একটু পরিবেশনটা একটু নজর দিই, আর জেঠিমাদের একটু বাবা করে আসি। তা চলেন, একেবারে ফুড জোনের অন্দরমহলে চলে এসেছি। এখানে কি পিঠে হচ্ছে? হ্যাঁ, এখানে নারকেল পাটিসাপটা হচ্ছে। নারকেল পাটিসাপটা। এই তো জেঠিমা তৈরি করছে, ওখানে দেখলাম 3 জন তৈরি করছে। আর এনাকে তো দেখালাম এই যে পিঠে আমাদের সার্ভ করে নিয়ে যাচ্ছে। কোথায় বাড়ি জেঠিমা? দত্তপুলিয়া। এই সবার বাড়ি দত্তপুলিয়া? দত্তপুলিয়া হচ্ছে পিঠে তৈরি হচ্ছে, পিঠে করো। এই হচ্ছে একেবারে অন্দরমহল রান্নাঘরের। আর এই অন্দরমহলে আমরা চলে এসে আপনাদের দেখানোর চেষ্টা করছি এআরও ব্লকের মাধ্যমে। অবশ্যই কিন্তু এই ভালো জিনিসটা দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। চন্দ্রপুলি। এই দেখুন বন্ধুরা, কাকিমা চন্দ্রপুলি তৈরি করছে। তা বন্ধুরা, আপনাদের তো অন্দরমহলটা দেখালাম, আর এই দাদা সমানে পরিবেশন করেই যাচ্ছে, লোককে দিতে ব্যস্ত। তারপরে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করুন বন্ধুরা। আমরা আশা করছি এই ভিডিওটা কিন্তু খুব ভালো আপনাদের সামনে একটা প্রেজেন্ট করার চেষ্টা করছি। আর পশ্চিমবঙ্গ সরকারকে অবশ্যই বারে বারে কুর্নিশ, যেটা এই ধরনের একটা প্ল্যাটফর্ম সবাইকে দেওয়ার জন্য। তো চলেন বন্ধুরা, আর কিছু থাকলে মেলা প্রাঙ্গণে একটু ভেতরটা অন্দরমহল দেখালাম। এবার চলুন এই ফুডি জোনে আর কি কি খাবার পাওয়া যাচ্ছে সেটা একটু দেখে আসি। আর এই দেখুন খাবারের যে ভিড়, এখানে বসে খাওয়া সুন্দর ব্যবস্থা আছে। হস্তশিল্প মেলা এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে বিভিন্ন রকমের ভেটকি মাছের আইটেম থেকে সবকিছু আছে, দই, ফুচকা, পাপড়ি চাট। এখানে আচারে বিভিন্ন রকম কচুরি, এখানে আচার ও জিনিস পাওয়া যাচ্ছে। বন্ধুরা, মেলা প্রাঙ্গণে খাওয়ার পরে শেষ করে তো পান খেতে হবে। এই যে পান বিক্রি হচ্ছে বন্ধুরা, এই এক মেলার পান। কোথা থেকে এসছো? কৃষ্ণ লোকাল কোথায়? আমাদের কোন পাড়া? গুনি রাধানগর। আচ্ছা, আমাদের এখানে লোকাল। পান কত থেকে শুরু এখানে? 40-50। আমি যে ঘুরতে ঘুরতে আমাদের কৃষ্ণনগরে গভর্নমেন্ট কলেজ যে মাঠ, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের 2024 সালের তত্ত্বাবধানে এক বিশাল মেলা সৃষ্টি করেছে, যে মেলাটা হস্তশিল্প মেলা। আর এই হস্তশিল্প মেলাটা আপনাদের সামনে আমরা এআরও ব্লকে তার ছোট্ট কিছু নিদর্শন তুলে ধরলাম। যদি আপনারা এই ভিডিওটা দেখে থাকেন বা এর আগেও দেখে এখানে মেলাতে এসে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর তাছাড়াও যদি মেলা দেখতে ইচ্ছে করে, তাহলে এখনো 16ই ডিসেম্বর পর্যন্ত এই মেলাটা চলবে আমাদের গভর্নমেন্ট কলেজের মাঠে, রাজ্য সরকারের প্রয়াসে।
আপনারা অবশ্যই কিন্তু এই মেলাটায় আসবেন। তবে বন্ধুরা, আমাদের ভিডিও বেশ কয়েকদিন যাচ্ছিল না, এই ভিডিওটা আপনাদের কাছে এবার থেকে কন্টিনিউ হবে। আজকে একটা সুন্দর ছোট্ট জিনিস আপনাদের সামনে পরিদর্শন করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর সবার মূলে হচ্ছে এই মেলা হোক কোনো, সবার মূলে সবকিছুর এক কথায় গাছ লাগাতে হবে। গাছ না লাগালে এই যৌথ প্রয়াস আমাদের কিন্তু সম্ভব নয়। আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।